গুড মর্নিং এভরিওয়ান। তোমরা অনেকেই জানো আমি একজন সোলো ট্রাভেলার। আমি যেখানেই যাই একাই যাই, কারণ সেরকম কোনো মানুষ আমার জীবনে নেই যাকে নিয়ে যাওয়া যায়। এবারে কর্মসূত্রে কারোর সঙ্গে যদি পরিচয় হয়ে যায় তাকে ধরে নিয়ে যাই আমার সাথে। এই যে জায়গাটা ঘোরা তোমাদেরকে দেখাবো, একটা দিদি ছিল আমারই কালিক, তো ওনাকে ধরেছিলাম, একটা স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম কর্ণাটকের হাম্পি ভিজিট করতে। বলা ভালো, আচ্ছা বলার আগে বলে দিই, এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের একটা বিশাল বড় বিগ্রহ। এটা অ্যাকর্ডিং টু দ্য লোকাল গাইডস তারা বলছে যে এটা ওয়ার্ল্ডের সবথেকে বড় গণেশ মূর্তি, এবং যেটা একটাই পাথরকে খোদাই করে বানানো হয়েছে। তো চলো আমরা চলে এসেছি এটা কর্ণাটকের হাম্পিতে। তোমরা জানো হাম্পি ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পড়ে, যেখানে প্রচুর ফরেনার টুরিস্ট এবং প্রচুর প্রচুর সুন্দর সুন্দর মন্দির দর্শন করলাম। মন্দিরগুলোর এক একটা আলাদা আলাদা নাম আছে, কোথাও কৃষ্ণা টেম্পল, কোথাও ভিরুপেক্ষার টেম্পল, প্রচুর, মানে একের পর এক মন্দির দেখে গেলাম। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আশীর্বাদ দেওয়া হাতি। জিনিসটা আমাদের কাছে এন্টারটেনমেন্টের মতন মনে হলেও হাতিটার তো একটা কষ্ট, এতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে। এই হাতিটাকে সবাই টাকা দিচ্ছে এবং যার থেকে ও টাকা নিচ্ছে তাকে আশীর্বাদ করছে। বাট এটা খুব একটা এন্টারটেনিং এবং মজার জিনিস লাগলেও আমার কাছে এটা একটা বেদনাদায়ক লেগেছিল সেই হাতিটার কাছে, কারণ তার জীবনে আর কিছুই নেই এইটুকু কাজ ছাড়া। তো যাই হোক, এই যে হাম্পি টেম্পলগুলো দেখছো, কর্ণাটকের মন্দিরের একটা জিনিস ভালো লাগে আমার, যেটা যেখানে পয়সা বা টাকার কোনো লালসা নেই। যেমন আমাদের এখানে লোকাল মন্দিরগুলোতে এত টাকা দাও এত টাকা দাও, এইরকম জিনিসটা নেই। তুমি জেনারেল লাইনে যেতে পারো, আবার টাকা দিয়েও লাইন আছে, মিথ্যে কথা বলা ভুল। আমি যখন তিরুপতি লাইন বালাজি গেছিলাম, সেখানে যদিও খুব নমিনাল, মানে মাত্র 300 টাকা দিয়ে তুমি অগ্রিম টিকিট কাটতে পারো, যেটা খুবই নমিনাল। যেমন আমাদের এখানে লোকাল মন্দিরে যেমন তারাপীঠে 1000, 2000, 4000 এরকমটাও নয়। তো যাই হোক, এই দেখো আমরা হাম্পির বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস শিখলাম, অনেক ইতিহাস এর পিছনে লুকিয়ে আছে। বাট সবটা পড়ে পড়ে করা সম্ভব নয়, কারণ হাম্পি একটা বিশাল বড় ট্যুরিস্ট প্লেস। একদিনে করা তো সম্ভব নয়, যেহেতু আমরা স্কুটিটা একদিনের জন্য ভাড়া নিয়েছিলাম, তাই অনেক দূর দূর এদিক ওদিক ঘুরে ঘুরে ভিজিট করছিলাম। আর প্রচুর ফরেন টুরিস্ট ছিল। এই যে দেখতে পাচ্ছি এই পুকুরটা, এটা আমার খুব অ্যাট্রাক্টিং একটা জায়গা ছিল। এটা কিছু একটা বলেছিল, এই যে দেখতে পাচ্ছ ধাপ ধাপ, এটা কোনো একটা মুভি সিনে আমি দেখেছিলাম, যার কারণে আমার কাছে এটা খুব একটা অ্যাট্রাকটিভ প্লেস। এইটা এখন জল ভরেছিল, আমরা জুন জুলাইয়ে গেছিলাম। এটা আরও, এই যে 2 মঞ্জিল দেখছো, এটার নিচে আরও 4 মঞ্জিল আছে ওরা বলল। তাহলে যদি জলটা খুব ফাঁকা থাকতো তাহলে দেখতে খুব সুন্দরই লাগতো। তো যাই হোক, এই যে এই জায়গাগুলো দেখছো, এইটা হচ্ছে হাম্পির ভিরুপেক্ষা টেম্পল। আমরা যাচ্ছি, এইগুলোতে মানে মৌমাছি চাষ করা হয় এবং একদম ডিরেক্ট ওখান থেকে হানি বার করে তোমাকে দেওয়া হয়। এই যে ভিরুপেক্ষা টেম্পল, এই রাস্তাটা এতটাই লং, প্রায় 3 কিলোমিটার ট্রেকিং। আর তুমি এখানে মানে ফ্রি অফ কস্টে এখানে ব্যাটারি চালিত গাড়ি আছে, তুমি চাপতে পারো, বাট তার জন্য হিউজ লাইন দিতে হবে, তোমার টার্ন আসবে তবেই তুমি যাবে। একটা গাড়িতে ম্যাক্স টু ম্যাক্স 10 জন চাপতে পারবে। 3-4টে গাড়ি ছিল, তো এতটা লাইন দিয়ে দাঁড়ানোটা সম্ভব ছিল না, কারণ আমরা সানডে গেছিলাম। মারাত্মক ভুল করেছিলাম, কারণ সানডে ছাড়া তো ছুটি পাওয়া সম্ভব ছিল না, যেহেতু আমি ওখানে কাজ করতাম। তো যাই হোক, তো সানডে গেছিলাম, ভিড়ও প্রচুর ছিল। এই যে জায়গাটা দেখছো, আমার নামগুলো এখন ঠিক মনে পড়ে না, বাট এতটাই সুন্দর। আর বিশ্বাস করো, এক একটা মন্দিরের গায়ে এত সুন্দর পাথরে খোদাই করা জায়গা, মানে এইগুলো না চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এবং চোখে না দেখলে না তার সৌন্দর্যটা বোঝা যায় না। ঠিক আছে, এই যে দেখছো, এই সেই বিখ্যাত রথ, যেটাকে একটা পাথর খোদাই করে বানানো হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য লোকাল গাইডস। এবং এটাই তোমার 50 টাকার নোটে তোমরা দেখতে পেয়েছো, এই ছবিটাই থাকে যে 50 টাকার নোটে। তো ভীষণই প্রচুর টুরিস্ট, সবাই ছবি তুলছিল, আমিও তুলেছি। তো এটা গেল একটা জায়গা। আরেকটা জায়গা গেছিলাম, কোনো একটা মহাদেবের টেম্পল, যেখানে জানো তো একটা গুহার মধ্যে দিয়ে চারিদিকে আমরা ঘুরলাম। জায়গাটা এতটাই অন্ধকার, মানে কি বলবো, রীতিমতন ভয়ই লাগছিল, বাট খুব 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 মজা লেগেছে। আর বিশ্বাস করো, এই যে পাথরের গায়ে এত সুন্দর কাজ, এইটার ভেতর দিয়ে গুহাটা আছে, এত সুন্দর কারিকর্য, মানে এগুলো না এক্সপ্লেনেশন হয় না। তো যাই হোক, এটাই ছিল অল অ্যাবাউট হাম্পি। যখন কর্ণাটকে ছিলাম, আমি যেহেতু সোলো ট্রাভেল করি, আমি না পাহাড় পর্বত নদী সমুদ্র যাওয়ার থেকে আমি মন্দির ট্রাভেল করতে ভালোবাসি, কারণ আমি ভীষণই আধ্যাত্মিক একটা মেয়ে এবং আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখি। তাই যখনই যেখানে সামনে মন্দির পাই বা সেটা ঐতিহ্যপূর্ণ হলে আমি সবসময় চেষ্টা করি সেটা অ্যাটেন্ড করার। বাট ভীষণই লাইন দিতে হয় আজকালকার মন্দিরে গেলে, সেটা আমার বিরক্তি লাগে। তারপরে টাকা পয়সার গল্প থাকলে আমার আরও বেশি বিরক্তি লাগে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। তো ব্যাস এটাই একটা দিক, ভালো লাগে, ভালোবাসি মন্দির ঠাকুর দর্শন।
আর এই যে খোদাই করা যে মূর্তিগুলো আঁকা হয়েছে সেখানে কোথাও কোথাও একদম মানুষের উলঙ্গ চিত্র বা খুবই ন্যাকেড জিনিসকে শো করা হয়েছে। বাট জানি না হয়তো সেটা কালচার বা কিছু, যেখানে হয়তো দৃষ্টিকটু আমাদের এখনকার সভ্যতার যুগে লাগছিল। বাট ওটা তো অনেক দিনের আগে, কেন করেছিল কী কারণে আমি জানি না, হয়তো পড়লে বুঝতে পারতাম। তো এগুলো ছিল গুগল থেকে তোলা কিছু ছবি, যেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়। আমার কোনো ছবি আছে, বাট আমি গুগল থেকেই তুলে দিলাম। এই সব জায়গাগুলো আমি কভার করেছি। তো বাই, রাধে রাধে।